বউ আর গুণন পদ্ধতি যদি উল্লেখ করা থাকে তখন আর আমরা এই পদ্ধতি নিয়ে কোনো চিন্তাও করবো না, তখন আমরা সরাসরি আর গুণন পদ্ধতির চেষ্টা করব। এখন আর গুণন পদ্ধতি এখানে উল্লেখ করা আছে নাই, তখন আমরা আমাদের নিয়ম মোতাবেক যেতে অপনয়ন পদ্ধতিতে করার গুণ করার নিয়মটা কি, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর চলকে যেটা আছে ওটার দ্বারা কি করতে হবে, 1 নং সমীকরণকে গুণ করতে হবে। আবার 1 নং সমীকরণের 2 নম্বর চলকে যে সহগ আছে এটাকে বলে সহগ, ওই সহগ দ্বারা 2 নং সমীকরণকে গুণ করতে হবে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো, সমীকরণ 1 কে 2 দ্বারা এবং 2 কে 1 দ্বারা গুণ করে পাই। এখানে আমি একটা শব্দ বলি তোমাদের খেয়াল করো, এই যে 1 লিখছি না, এটা শুধু যদি লেখো যে সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে পাই, আর কিচ্ছু লেখা লাগবে না। কেন? কারণ 1 দিয়ে গুণ করার দরকার হয় না, কারণ 1 দিয়ে গুণ করলে যেটা আছে এটা হইবে। আমাদের ফরম্যাটটা ঠিক রাখার জন্য ওই যে আমি যেটা মুখস্থ করছি যে এখানে লেখতে হয় 2 নংকে এত দ্বারা গুণ করে পাই, এই ফরম্যাটটা ঠিক রাখার জন্য এখানে 1 ব্যবহার করা হয়েছে। বুঝছো কথাটা? এটা দিলে হইব না দিলে হইব, কিন্তু ওই যে আমি যে ফরম্যাটটা শিখছি ফরম্যাটটা ঠিক রাখলাম। বুঝছি? এখন আমরা এই পুরা লাইনটারে কত দিয়ে গুণ করবো, 2 দ্বারা। তাহলে এখানে মনে মনে কত আছে, তাহলে এই যে 1 দ্বারা গুণ করলে কি হয় 2x, আবার এখানে 1 আছে সমান 10 আছে, কি হবে 2 10 20। আবার 2 নং সমীকরণকে আমরা কত দ্বারা গুণ করতেছি, 1 দ্বারা গুণ করতেছি। আমরা 1 এর নাম তারা সবাই জানি, 1 দিয়া গুণ করার পদ্ধতি রইল 1 দিয়া যে সংখ্যাটাকে বা যেটারে গুণ করবো এটা হইল আনসার। তাহলে আমরা এখানে 3x আছে, কি হবে 3x মাইনাস 2y, 0 কে গুণ করলে তো 0টা লেখার সময় এই ডান পাশে 0-র বরাবর না, ডান পাশে মানে একক যেটা আছে এটার বরাবর লিখতে হবে। বুঝছি? তাহলে এখন আমাদের প্রয়োজন অনুযায়ী হয়তো যোগ হবে নয়তো বিয়োগ হবে। আমরা কিভাবে বুঝবো এটা যোগ হবে, আমরা যদি এখানে দেখি 2 রকম প্রতীক আছে, যদি আমরা এখানে দেখি 2 রকম প্রতীক আছে তাহলে অবশ্যই যোগ করে হবে, আর একরকম থাকলে বিয়োগ করে। তাহলে আমরা বুঝলাম যে যোগ হবে, যোগ হবে। তাহলে 2x 3x সমান কি 5x। আবার 20 আর 0 কত হয় 20, বা x সমান উপরে কত আর নিচে। আচ্ছা, যদি কোনো কারণে এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এখানে মাইনাস যাইতো। বুঝছি আমরা? তাহলে আমরা নামতা বললাম x এর মান কত আসলো 4। এরপরে কি লিখবা, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণ কোনটা? অনেকের ধারণা হইতে পারে এইটা, যে এখানে 1 লেখা থাকবে এটাই 1 নাম্বার সমীকরণ, এখানে বসালেও কিন্তু অঙ্ক হইব, ভুল না। বুঝছো কি তা কইছি? কিন্তু আমাদের কোন জায়গায় লিখতে হবে, যে জায়গায় 1 লেখা আছে এই জায়গায়, এই যে এখানে 1 লেখা আছে না, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, তাই এইখানেই বসাতে হবে। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো 4 প্লাস y সমান কত 10, বা y সমান কি লিখবো 10 মাইনাস 4। তাহলে y এর মান কত আসলো 6। সুতরাং নির্ণয় কি লিখবো, নির্ণয় সমাধান। এখানে আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে শিখাইছি নির্ণয় সমাধান, এই জন্য আমি যেটা জানি আমি এটাই লিখবো নির্ণয় সমাধান। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করছে তারা দ্বারা যে সমীকরণ জোট, তাহলে আমরা কিন্তু এখানে উত্তম হলো নির্ণয় সমীকরণ জোট। বুঝছো কিটা বলছি? তাহলে আমরা পরীক্ষার প্রশ্নের মধ্যে যেটা লেখা থাকবে এটাই লিখবো, কিন্তু আমার ফরম্যাটটা আমি ঠিক রাখার জন্য আমি লিখবো নির্ণয় সমাধান। বুঝছো কিটা কইছি? এটা লেখা কোনো সমস্যা না। তাহলে আমরা লিখতে পারি x y সমান কত 4 6। অনেকে আছে এখানে লেখা আংশ, যখন তুমি এই যে সুতরাং নির্ণয় লেখছো
তখন আর আনস লেখা যাবে না। বুঝছো কিনা কইছি? তাহলে আনস যদি তোমার লেখার দরকার হয় তাহলে নতুন করে লিখবা 4 6। বুঝছো কিনা কইছি? কিন্তু এখানে অনেকে আমরা আনস লিখে অভ্যস্ত হয়ে গেছি, তো মূলত এখানে আনস লেখার দরকার নাই। কারো কোনো প্রশ্ন আছে এখানে? এটা কি খাতার মধ্যে ওঠাইবা? ওটাও। ধন্যবাদ।